শ্রীমদ্ ভগবদ্গীতার সপ্তদশ অধ্যায় বা অধ্যায় 17 নাম শুদ্ধাত্রয় বিভাগ যোগ, দ্য যোগা অফ দ্য থ্রি-ফোল্ড ডিভিশন অফ ফেথ। ষোড়শ অধ্যায়ের শেষে শ্রীকৃষ্ণ বলেছিলেন যে জীবনকে সঠিক পথে চালনা করার জন্য শাস্ত্রের অনুশাসন মেনে চলা উচিত। কিন্তু অর্জুনের মনে একটি খুব বাস্তব প্রশ্ন জাগল। সবার তো শাস্ত্র পড়ার সুযোগ বা সামর্থ্য থাকে না, কিন্তু অনেকে খুব ভক্তি ও বিশ্বাসের সাথে পূজা অর্চনা করে। তাদের সেই বিশ্বাসের মানদণ্ড কি? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে কৃষ্ণ মানুষের শ্রদ্ধা বা বিশ্বাসকে 3 ভাগে ভাগ করেছেন। অধ্যায়ের প্রেক্ষাপট। এই অধ্যায়টি আমাদের শেখায় যে কেবল আমি বিশ্বাস করি বললেই হয় না, সেই বিশ্বাসের পেছনে আমাদের মনোভাব কি সেটাই আসল। আমাদের পছন্দ অপছন্দ, খাদ্যাভ্যাস এবং জীবনধারা সবকিছুই প্রকৃতির 3টে গুণ সত্য, রজ এবং তম দ্বারা নির্ধারিত হয়। প্রধান আলোচ্য বিষয়সমূহ কি কনসেপ্টস। 1. শ্রদ্ধার 3 প্রকার। মানুষ যে দেবতার বা শক্তির উপাসনা করে তা তার অন্তরের গুণের ওপর নির্ভর করে। সাত্ত্বিক শ্রদ্ধা, যারা নিঃস্বার্থভাবে এবং কল্যাণের জন্য শ্রদ্ধা রাখে। রাজসিক শ্রদ্ধা, যারা ক্ষমতা বা যশের জন্য আরাধনা করে। তামসিক শ্রদ্ধা, যারা অজ্ঞানতা বা অন্ধবিশ্বাসের বশে চলে। 2. আহার বা খাদ্যাভ্যাস। এই অধ্যায়ের সবচেয়ে পরিচিত অংশ হল খাবারের শ্রেণীবিভাগ। কৃষ্ণ বলছেন, আমরা যা খাই তা আমাদের চিন্তাধারাকে প্রভাবিত করে। সাত্ত্বিক আহার, আয়ু ও বলবর্ধক খাবার, রসাল ও স্বাস্থ্যকর খাবার। রাজসিক আহার, অতিরিক্ত ঝাল, নোনতা বা উত্তেজক খাবার যা দুঃখ ও রোগ আনে। তামসিক আহার, বাসি, অপবিত্র বা পুষ্টিহীন খাবার যা অলসতা আনে। 3. যজ্ঞ, তপস্যা ও দান। কৃষ্ণ ব্যাখ্যা করেছেন যে আমরা যে দান করি বা যে কষ্ট স্বীকার করি, তপস্যা, তার পেছনের উদ্দেশ্যই ঠিক করে দেয় সেটি আমাদের মঙ্গল করবে নাকি ক্ষতি। বিশেষ করে তপস্যাকে তিনি 3 ভাগে ভাগ করেছেন: শরীরের তপস্যা, বাণীর তপস্যা এবং মনের তপস্যা। 4. ওং তৎ সৎ। অধ্যায়ের শেষে এই 3টি পবিত্র শব্দের মাহাত্ম্য বর্ণিত হয়েছে। যে কোনো ভালো কাজ করার সময় কিভাবে পরমাত্মাকে স্মরণ করে ত্রুটিমুক্ত হতে হয় তা কৃষ্ণ এখানে শিখিয়েছেন। কেন এই অধ্যায়টি আমাদের জন্য জরুরি? সপ্তদশ অধ্যায় আমাদের লাইফস্টাইল ম্যানেজমেন্টের শিক্ষা দেয়। আমরা কি ধরনের বন্ধু পছন্দ করি, কি ধরনের খাবার খাই বা কিভাবে কথা বলি, এই ছোট ছোট বিষয়গুলোই আমাদের চরিত্র গড়ে দেয়। এটি আমাদের শেখায় কিভাবে প্রতিদিনের সাধারণ কাজগুলোকে, খাওয়া, কথা বলা বা কাজ করাকে আধ্যাত্মিক সাধনায় রূপান্তরিত করা যায়। আপনার জন্য পরবর্তী ধাপ। অধ্যায়টি শুরু হয়েছে অর্জুনের সেই চমৎকার প্রশ্ন দিয়ে। যারা শাস্ত্রীয় নিয়ম জানে না কিন্তু শ্রদ্ধার সাথে পূজা করে, তাদের অবস্থা কি? সাত্ত্বিক, রাজসিক না তামসিক? শ্রীমদ্ ভগবদ্গীতার সপ্তদশ অধ্যায়ের সূচনা হয় অর্জুনের একটি অত্যন্ত বাস্তবসম্মত প্রশ্ন দিয়ে। অনেক মানুষই আছেন যারা হয়তো শাস্ত্র পাঠ করার সুযোগ পাননি বা কঠিন নিয়ম কানুন জানেন না, কিন্তু তাদের অন্তরে গভীর বিশ্বাস আছে। অর্জুন জানতে চাইছেন সেই বিশ্বাসের মূল্য কতটুকু। শ্লোক 1, অর্জুনের প্রশ্ন। অর্জুন বাচা ये शास्त्रविधिम उत्सृज्य यजन्ते श्रद्धयान्विताः तेषां निष्ठा तु का कृष्ण सत्वम आहो रजस्तमः। 17:1। বাংলা অনুবাদ। অর্জুন বললেন, হে কৃষ্ণ, যারা শাস্ত্রীয় বিধিবিধান ত্যাগ করে কিন্তু শ্রদ্ধার সাথে উপাসনা করে, তাদের সেই নিষ্ঠা কোন প্রকৃতির? তা কি সাত্ত্বিক, রাজসিক না তামসিক? শ্লোক 2 ও 3, শ্রী ভগবানের উত্তর। শ্রী ভগবান বললেন, দেহধারী জীবদের সেই শ্রদ্ধা তাদের স্বভাব অনুযায়ী 3 প্রকারের হয়: সাত্ত্বিক, রাজসিক ও তামসিক। এখন সেই বিষয় শোনো। হে ভারত, প্রত্যেকের শ্রদ্ধা তার অন্তঃকরণের গুণ অনুযায়ী গড়ে ওঠে। মানুষ তার শ্রদ্ধার দ্বারাই নির্মিত। যার যেমন শ্রদ্ধা সে আসলে তেমনই। আলোচনা। এই শ্লোকগুলো আমাদের ব্যক্তিত্বের একটি গূঢ় রহস্য উন্মোচন করে। 1. স্বভাবজত শ্রদ্ধা, ইনেট ফেথ।
কৃষ্ণ বলছেন, শ্রদ্ধা কোনো বাইরের চাপিয়ে দেওয়া জিনিস নয়। আমাদের অতীতের কর্মফল এবং বর্তমানের মানসিক গঠনের ওপর ভিত্তি করে আমাদের বিশ্বাস তৈরি হয়। কেউ শান্তির উপাসনা করে, কেউ ক্ষমতার, আর কেউ অন্ধবিশ্বাসের। 2. মানুষ তার শ্রদ্ধার প্রতিফলন। ইউ আর ইয়োর ফেথ। 3 নম্বর শ্লোকটি একটি মনস্তাত্ত্বিক মাস্টারপিস। শ্রদ্ধা ময়োয়ায়াম পুরুষা। এর অর্থ হল, আপনি যে বিষয়কে শ্রদ্ধা করেন বা যে আদর্শে গভীর বিশ্বাস রাখেন, আপনার চরিত্র ঠিক তেমনই হয়ে যায়। যদি আপনার শ্রদ্ধা সত্য ও ন্যায়ের ওপর হয়, আপনি সাত্ত্বিক। যদি আপনার শ্রদ্ধা কেবল টাকা বা খ্যাতির ওপর হয়, আপনি রাজসিক। যদি আপনার শ্রদ্ধা অলসতা বা ধ্বংসাত্মক পথে থাকে, তবে আপনি তামসিক। 3. বাহ্যচারের চেয়ে আন্তরিকতা বড়। কৃষ্ণ অর্জুনকে বুঝিয়ে দিচ্ছেন যে কেবল শাস্ত্রীয় পাণ্ডিত্যই সব নয়। যদি কারোর অন্তরের শ্রদ্ধা শুদ্ধ হয়, সাত্ত্বিক হয়, তবে শাস্ত্র না জানলেও সে সঠিক পথেই আছে। কিন্তু যদি শ্রদ্ধা অশুদ্ধ হয়, তবে শাস্ত্র জানলেও কোনো লাভ নেই। এই শ্লোকের শিক্ষা। এই শ্লোকগুলো আমাদের শেখায় যে আমাদের বিশ্বাসই আমাদের ভাগ্য গড়ে দেয়। আমরা যদি উন্নত হতে চাই, তবে আমাদের দেখার বিষয় হলো আমরা ঠিক কোন জিনিসের প্রতি আকৃষ্ট হচ্ছি। আমাদের পছন্দ এবং বিশ্বাস পরিবর্তনের মাধ্যমেই আমরা নিজেদের পরিবর্তন করতে পারি। পরবর্তী দৃশ্যপট, কে কাকে পূজা করে। শ্লোক 4। পরের শ্লোকে কৃষ্ণ একটি খুব চমৎকার উদাহরণ দেবেন। তিনি বলবেন যে সাত্ত্বিক, রাজসিক ও তামসিক মানুষরা সাধারণত কোন ধরনের শক্তির বা দেবতার আরাধনা করতে পছন্দ করে। এটি আমাদের রুচি সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা দেবে। গীতার 17 অধ্যায়ের 4 নম্বর শ্লোকটি একটি মনস্তাত্ত্বিক আয়নার মতো। এখানে শ্রীকৃষ্ণ বলছেন যে আমাদের মনের ভিতর যে গুণ, সত্য, রজ বা তম প্রধান থাকে, আমরা ঠিক সেই ধরনের আদর্শ বা শক্তির প্রতি আকৃষ্ট হই। এটি আমাদের রুচি বা পছন্দ বিশ্লেষণ করার একটি চমৎকার সূত্র। শ্লোক 4। যজন্তে সাত্বিকা দেবান যক্ষরক্ষাংসি রাজসাহা প্রেতান ভূতগণাশ্চান্যে যজন্তে তামসা জনাহা। 17:4। বাংলা অনুবাদ, যারা সাত্ত্বিক তারা দেবতাদের পূজা করেন, যারা রাজসিক তারা যক্ষ ও রাক্ষসদের, শক্তি ও ঐশ্বর্যের প্রতীক, উপাসনা করেন, আর যারা তামসিক তারা ভূত ও প্রেতাত্মাদের পূজা করেন। আলোচনা। এই শ্লোকটির অর্থ কেবল ধর্মীয় আচারের মধ্যে সীমাবদ্ধ নয়, এর গভীর জীবনমুখী ব্যাখ্যা রয়েছে। 1. সাত্ত্বিক, দ্য সিকার্স অফ লাইট। সাত্ত্বিক মানুষরা এমন শক্তির আরাধনা করেন যা পবিত্র, নিঃস্বার্থ এবং কল্যাণকর। তারা শান্তি, জ্ঞান এবং আধ্যাত্মিক উন্নতির আদর্শকে সামনে রাখেন। 2. রাজসিক, দ্য সিকার্স অফ পাওয়ার। রাজসিক ব্যক্তিরা সাধারণত ক্ষমতা, আধিপত্য এবং দ্রুত সাফল্যের পেছনে ছোটেন। যক্ষ বা রাক্ষস এখানে প্রতীকী, যারা অতীব শক্তিশালী কিন্তু ভোগবাদী। আধুনিক যুগে যারা কেবল টাকা, নামডাক বা প্রতিযোগিতায় জেতার জন্য মরিয়া, তাদের মানসিকতাই রাজসিক। 3. তামসিক, দ্য সিকার্স অফ ডার্কনেস। তামসিক ব্যক্তিরা অন্ধকার, আলস্য বা নেতিবাচক শক্তির দ্বারা প্রভাবিত হন। ভূত প্রেতের উপাসনা মানে এখানে এমন কিছু যা মানুষকে নেশাগ্রস্ত করে, বিচারহীন করে বা অন্ধবিশ্বাসের দিকে ঠেলে দেয়। যারা ধ্বংসাত্মক কাজ বা অন্যের ক্ষতি করার চিন্তায় মগ্ন থাকে, তাদের রুচি হল তামসিক। এই শ্লোকের শিক্ষা। শ্রীকৃষ্ণ আমাদের বোঝাচ্ছেন যে আমাদের পছন্দ বলে দেয় আমরা ভিতর থেকে কেমন। আপনি কোন ধরনের বই পড়েন, কোন ধরনের সিনেমা দেখেন, কেমন মানুষের সঙ্গ পছন্দ করেন। যদি আপনার পছন্দ আপনাকে শান্ত ও জ্ঞানী করে, আপনি সাত্ত্বিক পথে আছেন। যদি আপনার পছন্দ আপনাকে অস্থির ও উচ্চাকাঙ্ক্ষী করে, আপনি রাজসিক পথে আছেন। যদি আপনার পছন্দ আপনাকে অলস বা নীতিহীন করে, তবে আপনি তামসিক পথে আছেন। পরবর্তী দৃশ্যপট, ভণ্ডামির সতর্কবার্তা। শ্লোক 5 ও 6। এরপর কৃষ্ণ এক বিশেষ ধরনের মানুষের কথা বলবেন, যারা শাস্ত্র না মেনে কঠোর তপস্যা করে কেবল নিজেদের অহংকার দেখানোর জন্য। তাদের এই কাজ কেন আসরিক তা তিনি স্পষ্টভাবে তুলে ধরবেন।
সপ্তদশ অধ্যায়ের ৫ এবং ৬ নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ সেই সব ব্যক্তিদের সাবধান করেছেন যারা ধর্মের নামে নিজের শরীরকে কষ্ট দেয় বা লোক দেখানো কঠোরতা প্রদর্শন করে। তিনি এই ধরনের উগ্র তপস্যাকে আসুরিক বলে চিহ্নিত করেছেন। শ্লোক ৫ ও ৬। অশাস্ত্রবিহিতম ঘোরম তপ্যন্তে ইয়ে তপো জনাঃ দম্ভহংকার সংযুক্তাঃ কামরাগ বলান্বিতাঃ कर्षयन्तः शरीरस्थं भूतग्रामम् अचेतसः मां चैव अन्तः शरीरस्थं तान विद्यासुरनिश्चयान। বাংলা অনুবাদ। ৫ যারা শাস্ত্রীয় বিধি লঙ্ঘন করে দম্ভ ও অহংকারে মত্ত হয়ে এবং কাম ও আসক্তির বশবর্তী হয়ে অতি ঘোর ও উগ্র তপস্যা করে। ৬ সেই বিচার বুদ্ধিহীন ব্যক্তিরা তাদের দেহের পঞ্চভূতকে এবং দেহের অভ্যন্তরে স্থিত আমাকেও পরমাত্মাকে কষ্ট দেয়। তাদের এই সংকল্পকে আসুরিক বলে জানবে। আলোচনা, ক্রিটিক্যাল অ্যানালিসিস। এই শ্লোকগুলো আধ্যাত্মিকতার নামে চলা ভণ্ডামি এবং উগ্রপন্থার বিরুদ্ধে এক জোরালো সতর্কবাণী। ১ শাস্ত্রবিরোধী উগ্রতা, আনইল্ডিং অস্টেরিটি। তপস্যা মানেই যে শরীরকে ক্ষতবিক্ষত করা বা অনাহারে মেরে ফেলা, গীতা এই ধারণাকে সমর্থন করে না। কৃষ্ণ বলছেন, যদি তপস্যার পেছনে দম্ভ বা শো অফ বা অহংকার থাকে তবে তা আধ্যাত্মিক নয়, বরং আসুরিক। ২ শরীরই ভগবানের মন্দির। শ্লোক ৬ কৃষ্ণ একটি অত্যন্ত গভীর কথা বলেছেন। আমাদের এই দেহটি ঈশ্বরের মন্দির, কারণ এর ভেতরে পরমাত্মা বাস করেন। তাই যখন কেউ অযৌক্তিকভাবে নিজের শরীরকে পীড়ন করে, যেমন আগুনের উপর দাঁড়িয়ে থাকা বা কাঁটার বিছানায় শোয়া কেবল লোকের বাহবা পাওয়ার জন্য, তখন সে আসলে নিজের ভেতরে থাকা ঈশ্বরকেই কষ্ট দেয়। ৩ কাম রাগ বল, দ্য রং মোটিভেশন। অনেকে কঠোর তপস্যা করে কোনো বিশেষ ক্ষমতা পাওয়ার জন্য বা কাউকে দমন করার জন্য। এই ধরনের জেদ বা কামনা থেকে জন্ম নেওয়া কষ্ট কখনো শান্তি আনতে পারে না। এই শ্লোকের শিক্ষা, শ্রীকৃষ্ণ আমাদের শেখাচ্ছেন যে ভারসাম্যই আসল যোগ। আধ্যাত্মিকতা মানে নিজের জীবনের উপর অত্যাচার করা নয়। প্রকৃত তপস্যা হল মনের কুপ্রবৃত্তি দমন করা, শরীরকে ধ্বংস করা নয়। এই শ্লোকগুলো আমাদের অন্ধবিশ্বাসী কৃচ্ছ সাধন থেকে দূরে সরিয়ে সহজ ও স্বাভাবিক ভক্তির পথে নিয়ে আসে। পরবর্তী দৃশ্যপট, ৩ প্রকার আহার, শ্লোক ৭ থেকে ১০। এবার কৃষ্ণ অত্যন্ত ব্যবহারিক একটি বিষয়ে প্রবেশ করবেন। তিনি বলবেন, আমরা কি ধরনের খাবার খেতে পছন্দ করি তা আমাদের মনের গুণের, সত্ত্ব, রজ, তম এর পরিচায়ক। খাবার কিভাবে আমাদের চরিত্র গঠন করে তা পরবর্তী শ্লোকগুলোর মূল বিষয়। সপ্তদশ অধ্যায়ের ৭ থেকে ১০ নম্বর শ্লোকগুলো আমাদের প্রতিদিনের জীবনের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। এখানে কৃষ্ণ বলছেন যে আমাদের খাদ্যাভ্যাস বা আমরা কী ধরনের খাবার পছন্দ করি তার সাথে আমাদের মনের অবস্থার সত্ত্ব, রজ ও তমগুণের সরাসরি সম্পর্ক রয়েছে। শ্লোক ৭, ৮, ৯ ও ১০। আহারস্ত্বত্পি সর্বস্য ত্রিবিধো ভবতি প্রিয়ঃ যজ্ঞস্তপস্তথা দানম তেষাং ভেদমিমং শৃণু। आयुः सत्त्वबलारोग्य सुखप्रीतिविवर्धनाः रस्याः स्निग्धाः स्थिराः हृद्याः आहाराः सात्विकप्रियाः कटुरम्ललवणात्युष्ण तीक्ष्णरूक्षविदाहिनः आहाराः राजसस्येष्टाः दुःखशोकमयप्रदाः यातयामं गतरसं पूतिपर्युषितं च यत् उच्छिष्टमपि च मेध्यं भोजनं तामसप्रियम्। বাংলা অনুবাদ ও বিশ্লেষণ। ১ সাত্ত্বিক আহার, শ্লোক ৮। যারা সাত্ত্বিক প্রকৃতির তারা এমন খাবার পছন্দ করেন যা আয়ু, উৎসাহ, বল, স্বাস্থ্য, সুখ ও প্রীতি বৃদ্ধি করে। এই খাবারগুলো হয় রসালো, স্নিগ্ধ, পুষ্টিকর এবং মনোরম। উদাহরণ, টাটকা ফল, সবজি, দুধ, শস্য এবং প্রাকৃতিক খাবার। এগুলো মনকে শান্ত ও শরীরকে চনমনে রাখে। ২ রাজসিক আহার, শ্লোক ৯। রাজসিক ব্যক্তিরা এমন খাবার পছন্দ করেন যা অত্যাধিক তেতো, টক, নোনতা, খুব গরম, ঝাল, শুষ্ক এবং দাহকর বা বুক জ্বালা করে এমন। এই ধরনের খাবার দুঃখ, শোক ও রোগ সৃষ্টি করে। উদাহরণ, অতিরিক্ত মশলাযুক্ত খাবার, ফাস্ট ফুড এবং ক্যাফিন। এগুলো মনের মধ্যে অস্থিরতা ও উত্তেজনা তৈরি করে। ৩
তামসিক আহার শ্লোক 10 তামসিক ব্যক্তিরা এমন খাবার পছন্দ করেন যা আধ সেদ্ধ বা বাসি এক প্রহরের বেশি রাখা স্বাদহীন দুর্গন্ধযুক্ত উচ্ছিষ্ট এবং অপবিত্র উদাহরণ বাসি খাবার অত্যাধিক প্রক্রিয়াজাত বা প্রসেসড খাবার এবং যা খেয়ে আলস্য বা ঘুম আসে এগুলো মানুষকে নিস্তেজ ও বুদ্ধিহীন করে আলোচনা ক্রিটিক্যাল অ্যানালিসিস এই শ্লোকগুলো থেকে আমরা আধুনিক নিউট্রিশনাল সাইকোলজির আভাস পাই খাবারই মন তৈরি করে কৃষ্ণ বলছেন খাবার কেবল পেট ভরে না এটি আমাদের চিন্তা শক্তিকেও নিয়ন্ত্রণ করে আপনি যদি সারাদিন রাজসিক খাবার খান তাহলে আপনার মন সারাক্ষণ অশান্ত ও ক্রুদ্ধ থাকবে স্বাস্থ্য ও আধ্যাত্মিকতার যোগ সাত্ত্বিক খাবারের সংজ্ঞায় আরোগ্য বা স্বাস্থ্য এবং সুখ এই দুটি শব্দ ব্যবহার করা হয়েছে অর্থাৎ শরীর সুস্থ না থাকলে আধ্যাত্মিক উন্নতি সম্ভব নয় সচেতন আহার বা মাইন্ডফুল ইটিং আমরা যা খাই আমরা তাই হয়ে উঠি তাই নিজের স্বভাব পরিবর্তন করতে হলে প্রথমে নিজের খাবারের থালাটি পরিবর্তন করা জরুরি এই শ্লোকের শিক্ষা এই শ্লোকগুলো আমাদের খাদ্য সচেতন হতে শেখায় আমরা কি কেবল স্বাদের জন্য খাচ্ছি নাকি শরীর ও মনের উন্নতির জন্য খাচ্ছি কৃষ্ণের মতে খাবার হওয়া উচিত এমন যা আমাদের ভেতরে বিষাদ বা উত্তেজনা না বাড়িয়ে বরং প্রফুল্লতা ও শান্তি নিয়ে আসে পরবর্তী দৃশ্যপট 3 প্রকার যজ্ঞ শ্লোক 11 থেকে 13 খাবারের পর কৃষ্ণ বলবেন আমরা যে কর্ম বা উপাসনা করি সেগুলো কিভাবে 3 গুণের দ্বারা প্রভাবিত হয় নিঃস্বার্থ কাজ আর স্বার্থপর কাজের পার্থক্য এখানে ফুটে উঠবে সপ্তদশ অধ্যায়ের 11 থেকে 13 নম্বর শ্লোকে কৃষ্ণ যজ্ঞ বা যে কোনো মহৎ কর্মের মানসিকতা নিয়ে আলোচনা করেছেন প্রাচীনকালে যজ্ঞ বলতে অগ্নিহোত্র বোঝাতো কিন্তু আধুনিক প্রেক্ষাপটে যজ্ঞ মানে হল যে কোনো নিঃস্বার্থ সেবা বা সমবেত প্রচেষ্টা কৃষ্ণ বলছেন কাজের গুণমান নির্ভর করে সেই কাজটি আমরা কোন উদ্দেশ্যে করছি তার উপর শ্লোক 11, 12 ও 13 अफलाकांक्षिभिर्यज्ञो विधिदृष्टो यद इज्जते यष्टव्यमेव इति मनः समाधाय स सात्विकः अभिसन्धाय तु फलं दम्भार्थमपि चैव यत् इज्यते भरतश्रेष्ठ तं यज्ञं विद्धि राजसम् विधिहीनमसृष्टान्नं मन्त्रहीनं दक्षिणहीनं श्रद्धाविरहितं यज्ञं तामसं परिचक्ष्यते বাংলা অনুবাদ ও বিশ্লেষণ 1 সাত্ত্বিক যজ্ঞ শ্লোক 11 ফলের আকাঙ্ক্ষা না করে অর্থাৎ অফলাকাঙ্ক্ষীভিহি শাস্ত্রীয় বিধি অনুযায়ী এটি করা আমার কর্তব্য এই মনে করে যে যজ্ঞ সম্পন্ন হয় তাকে সাত্ত্বিক যজ্ঞ বলে বিশ্লেষণ যখন আপনি কোনো কাজ করেন কারণ সেই কাজটি করা সঠিক কোনো পুরস্কারের আশায় নয় তখনই সেই কাজ আপনাকে আধ্যাত্মিকভাবে মুক্ত করে 2 রাজসিক যজ্ঞ শ্লোক 12 হে ভরতশ্রেষ্ঠ কোনো ফল প্রাপ্তির উদ্দেশ্যে অথবা কেবল লোক দেখানোর জন্য যে যজ্ঞ করা হয় তাকে রাজসিক যজ্ঞ বলা জানবে বিশ্লেষণ যখন কোনো দান বা সমাজসেবা কেবল নিজের নাম বা প্রতিপত্তি বাড়ানোর জন্য করা হয় তখন তা রাজসিক এটি মনের অহংকার বাড়ায় শান্তি দেয় না 3 তামসিক যজ্ঞ শ্লোক 13 যে যজ্ঞ শাস্ত্রবিধিহীন যাতে অন্নদান করা হয় না মন্ত্রহীন দক্ষিণাহীন এবং শ্রদ্ধাহীন তাকে তামসিক বলা জানবে বিশ্লেষণ যখন কোনো কাজ কোনো নিয়ম না মেনে অন্যদের সাহায্য না করে এবং অত্যন্ত দায়সারাভাবে করা হয় তখন তা তামসিক এটি কেবল সময় ও শক্তির অপচয় আলোচনা ক্রিটিক্যাল অ্যানালিসিস এই শ্লোকগুলো থেকে আমরা কর্মের এক অনন্য দর্শন পাই কর্তব্যের বোধ সেন্স অফ ডিউটি সাত্ত্বিক যজ্ঞের মূলে আছে যষ্টব্যম ইতি মানাহা অর্থাৎ এটি করা আমার ধর্ম এখানে কোনো দরাদরি বা ব্যবসা নেই অন্নদান ও শ্রদ্ধা কম্প্যাশন অ্যান্ড ফেইথ তামসিক যজ্ঞের বর্ণনায় অসৃষ্টান্নাম শব্দটি খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ যদি আপনার কর্ম অন্যের ক্ষুধা মেটাতে বা সাহায্য না করতে পারে এবং তাতে যদি শ্রদ্ধাই না থাকে তবে সেই কর্মের কোনো মূল্য নেই ফলাফল বনাম প্রক্রিয়া রাজসিক ব্যক্তি ফলাফলের উপর ফোকাস করে কিন্তু সাত্ত্বিক ব্যক্তি কাজের শুদ্ধতা বা প্রক্রিয়ার উপর ফোকাস করে এই শ্লোকগুলো আমাদের শেখায় যে কি করছি তার চেয়ে কেন করছি তা বেশি গুরুত্বপূর্ণ আপনি যদি কাউকে সাহায্য করেন কেবল সোশ্যাল মিডিয়ায় ছবি তোলার জন্য তাহলে তা রাজসিক কিন্তু আপনি যদি মনে করেন আপনার সামর্থ্য আছে বলেই অন্যকে সাহায্য করা আপনার কর্তব্য তবেই তা সাত্ত্বিক এবং তাই প্রকৃত যোগ্য পরবর্তী দৃশ্যপট 3 প্রকার তপস্যা শ্লোক 14 থেকে 16 এরপর শ্রীকৃষ্ণ জীবনের সবচেয়ে ব্যবহারিক শিক্ষা দেবেন তপস্যা তিনি তপস্যাকে 3টি ভাগে ভাগ করবেন
শরীর, বাণী অর্থাৎ কথা এবং মনের তপস্যা। বিশেষ করে বাণীর তপস্যা আজকের যুগের সম্পর্কের জন্য কত জরুরি তা আমরা দেখব। সপ্তদশ অধ্যায়ের 14, 15 এবং 16 নম্বর শ্লোকগুলো আমাদের প্রাত্যহিক জীবনের জন্য এক অমূল্য গাইডলাইন। শ্রীকৃষ্ণ এখানে তপস্যা শব্দটিকে কোনো গুহায় বসে ধ্যান করার মধ্যে সীমাবদ্ধ না রেখে এটিকে আমাদের শরীর, কথা এবং চিন্তা এই 3 স্তরে বিভক্ত করেছেন। 1. শারীরিক তপস্যা। শ্লোক 14। দেব দ্বিজগুরু প্রাজ্ঞ পূজনম শৌচ মার্জবম ব্রহ্মচর্যম অহিংসা চ শারীরম তপ উচ্চতে। 17.14। বাংলা অনুবাদ: দেবতা, দ্বিজ, ব্রাহ্মণ বা জ্ঞানী, গুরু এবং প্রাজ্ঞ ব্যক্তিদের সম্মান জানানো, পবিত্রতা, সরলতা, ব্রহ্মচর্য এবং অহিংসা এইগুলো হলো শারীরিক তপস্যা। বিশ্লেষণ: শরীরকে সুস্থ রাখা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এবং অন্যের উপর শারীরিক শক্তি প্রয়োগ না করাই হল শরীরের সত্যিকারের সাধনা। 2. বাণীর তপস্যা। শ্লোক 15। অনুদ্বেগকরম বাক্যম সত্যম প্রিয়হিতম চয়ত স্বাধ্যায়াভ্যাসনম চৈব বাংময়ম তপ উচ্চতে। 17.15। বিশ্লেষণ: এটি একটি মাস্টারপিস সূত্র। কোনো কথা বলার আগে আমাদের 4টি প্রশ্ন করা উচিত। 1. এটি কি সত্য? 2. এটি কি সামনের মানুষের জন্য মঙ্গলজনক? 3. এটি কি প্রিয়ভাবে বলা হচ্ছে? 4. এটি কি কাউকে অকারণে কষ্ট দিচ্ছে? যদি এই ফিল্টারগুলো আমরা ব্যবহার করি তবে আমাদের বেশিরভাগ বিবাদ মিটে যাবে। 3. মানসিক তপস্যা। শ্লোক 16। মনঃ প্রসাদ সৌম্যত্বম মৌনম আত্মবিনিগ্রহ ভাব সংশুদ্ধিরিত্যেতৎ তপো মানসমুচ্যতে। 17.16। বাংলা অনুবাদ: মনের প্রসন্নতা, সৌম্যভাব, শান্তভাব, মৌনতা অর্থাৎ অপ্রয়োজনীয় কথা না বলা, আত্মসংযম এবং হৃদয়ের পবিত্রতা একে বলা হয় মানসিক তপস্যা। বিশ্লেষণ: মনকে বিষাদমুক্ত রাখা এবং সারাক্ষণ নেতিবাচক চিন্তা থেকে দূরে রাখাই হল মনের শ্রেষ্ঠ ব্যায়াম। আলোচনা: এই শ্লোকগুলো আধ্যাত্মিকতাকে অত্যন্ত প্র্যাকটিক্যাল করে তুলেছে। সামঞ্জস্য, অ্যালাইনমেন্ট। কৃষ্ণ বলছেন, আপনি কেবল মুখে ভালো কথা বললেন কিন্তু মনে ঘৃণা পুষে রাখলেন, তা হবে না। শরীর, কথা এবং মন 3টিকেই একই সুতোয় গাঁথতে হবে। সামাজিক যোগাযোগ, কমিউনিকেশন। 15 নম্বর শ্লোকটি আধুনিক কমিউনিকেশন স্কিলস বা সফট স্কিলসের মূল ভিত্তি। এটি শেখায় যে সত্য সবসময় রূঢ় হতে হয় না, সত্যকে হিতকর এবং প্রিয় উপায়ে বলাটাই হল বাণীর তপস্যা। এই শ্লোকের শিক্ষা: আমরা অনেক সময় ভাবি তপস্যা মানেই উপবাস করা, কিন্তু কৃষ্ণ বলছেন কাউকে কটু কথা না বলা বা মনের ভেতর শান্তি বজায় রাখা উপবাস করার চেয়েও বড় তপস্যা। এটি আমাদের নিজের ওপর নিয়ন্ত্রণ, সেলফ কন্ট্রোল আনতে সাহায্য করে। পরবর্তী দৃশ্যপট: 3 গুণের তপস্যা। শ্লোক 17 থেকে 19। এই যে শরীর, বাণী এবং মনের তপস্যার কথা কৃষ্ণ বললেন, এগুলো আবার 3 রকমের হতে পারে: সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক। পরের শ্লোকগুলোতে আমরা দেখব ভুল উদ্দেশ্যে তপস্যা করলে তার ফল কি হয়। সপ্তদশ অধ্যায়ের 17, 18 এবং 19 নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ শরীর, বাণী ও মনের সেই তপস্যাগুলোকে প্রকৃতির 3 গুণের আধারে বিশ্লেষণ করেছেন। অর্থাৎ একই তপস্যা আপনার উদ্দেশ্য ভেদে ভিন্ন ভিন্ন ফল দিতে পারে। শ্লোক 17, 18 এবং 19। শ্রদ্ধয়া পরয়া তপ্তম তপঃ তত্ত্রিবিধম নরৈঃ অফলাকাঙ্ক্ষিভির্যুক্তৈঃ সাত্বিকম পরিচক্ষ্যতে। 17.17। সৎকারমান পূজার্থম তপঃ দম্ভেন চৈব যৎ ক্রিয়তে তদিহ প্रोक्तम রাজসম চলমধ্রুবম। 17.18। মূঢ়গ্রাহেন আত্মনো যৎ পীডয়া ক্রিয়তে তপঃ পরস্য উৎসাদনার্থম বা তত্তামসমুদাহৃতম। 17.19। বাংলা অনুবাদ ও বিশ্লেষণ। 1. সাত্ত্বিক তপস্যা। শ্লোক 17। ফলের আকাঙ্ক্ষা না করে পরম শ্রদ্ধার সাথে এবং একাগ্রচিত্তে যখন মানুষ শরীর, বাণী এবং মনের তপস্যা করে তাকে সাত্ত্বিক তপস্যা বলা হয়।
বিশ্লেষণ: এর মূলে রয়েছে শুদ্ধতা এবং বিনয়। এটি কোনো প্রতিদান পাওয়ার জন্য করা হয় না, বরং আত্মশুদ্ধির জন্য করা হয়। 2. রাজসিক তপস্যা, শ্লোক 18। সৎকার, মান ও পূজা পাওয়ার আশায় এবং দম্ভের সাথে যে তপস্যা করা হয় তাকে রাজসিক তপস্যা বলে। এই তপস্যার ফল চঞ্চল এবং অস্থায়ী। বিশ্লেষণ: যখন কেউ কেবল সমাজে বড় সাধু বা বড় ত্যাগী হিসেবে পরিচিত হওয়ার জন্য কৃচ্ছ সাধন করে, তাকে রাজসিক বলা হয়। যেহেতু এর ভিত্তি অহংকার, তাই এটি দীর্ঘস্থায়ী শান্তি দেয় না। 3. তামসিক তপস্যা, অজ্ঞানতা বা মূঢ়তাবশত নিজের শরীরকে পীড়ন বা কষ্ট দিয়ে অথবা অন্যের বিনাশ বা ক্ষতি করার উদ্দেশ্যে যে তপস্যা করা হয় তাকে তামসিক তপস্যা বলা হয়। বিশ্লেষণ: নিজের শরীরকে কাঁটার ওপর শোয়ানো বা আগুনের ওপর দাঁড়িয়ে থাকা, অর্থাৎ অযৌক্তিক কষ্ট, অথবা জাদু টোনা বা খারাপ উদ্দেশ্যে শক্তি সঞ্চয় করা হল তামসিক তপস্যা। আলোচনা: এই শ্লোকগুলো আমাদের মোটিভেশন বা কাজের পেছনের ইচ্ছাশক্তিকে যাচাই করতে সাহায্য করে। আধ্যাত্মিক ইগো, 18 নম্বর শ্লোকটি একটি বড় সতর্কবার্তা। আধ্যাত্মিক পথেও অহংকার আসতে পারে। যদি কেউ মনে করে আমি অন্য সবার চেয়ে বেশি উপবাস করি বা বেশি জানি, তবে তার সেই সাধনা রাজসিক হয়ে পড়ে। বিবেচনা ও বিচার বুদ্ধি, তামসিক তপস্যা দেখায় যে কষ্ট করলেই তা মহৎ হয় না। যদি সেই কষ্ট নিজের শরীরকে অকারণে নষ্ট করে বা অন্যের অনিষ্ট করে, তবে সেই শ্রম বৃথা। স্থায়িত্ব, সাত্ত্বিক তপস্যা মানুষের চরিত্রে স্থায়ী পরিবর্তন আনে, কিন্তু রাজসিক বা তামসিক কাজ কেবল সাময়িক উত্তেজনা বা অশান্তি তৈরি করে। এই শ্লোকের শিক্ষা: শ্রীকৃষ্ণ আমাদের বোঝাচ্ছেন যে আমাদের কাজের বাইরের রূপের চেয়েও ভেতরের ভাব বা উদ্দেশ্য বেশি গুরুত্বপূর্ণ। আপনি কতক্ষণ ধ্যান করলেন বা কত টাকা দান করলেন, তার চেয়েও বড় প্রশ্ন হল আপনি কি সেটা কোনো পুরস্কারের আশায় করেছেন, অর্থাৎ রাজসিক, নাকি কেবল কর্তব্যবোধে করেছেন, অর্থাৎ সাত্ত্বিক। পরবর্তী দৃশ্যপট: 3 প্রকার দান, শ্লোক 20 থেকে 22। তপস্যার পর এবার কৃষ্ণ মানুষের জীবনের আরেকটি বড় বিষয় দান, চ্যারিটি নিয়ে আলোচনা করবেন। কখন দান করলে তা আশীর্বাদ হয় আর কখন তা কেবল লোক দেখানো কাজ হয়ে যায়, তা আমরা পরের শ্লোকে দেখব। সপ্তদশ অধ্যায়ের 20 থেকে 22 নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ দান, চ্যারিটির মনোবিজ্ঞান ব্যাখ্যা করেছেন। দান করা মহৎ কাজ, কিন্তু সেই দানের পেছনের মানসিকতা, সময় এবং স্থান ঠিক করে দেয় সেই দান দাতার মঙ্গল করবে নাকি অহংকার বৃদ্ধি করবে। শ্লোক 20, 21 এবং 22। দাতব্যমিতি যদ্দানম দীয়তে অনুপকারিণে দেশে কালে চ পাত্রে চ তদ্দানম সাত্বিকম স্মৃতম। 17.20। यत्तु प्रत्युपकारार्थम फलम उद्दिश्य वा पुनः दीयते च परिक्लिष्टम तद्दानम राजसं स्मृतम। 17.21। यद अदेशकाले यद्दानम अपात्रेभ्यश्च दीयते असत्कृतम अवज्ञातम तत्तामसमुदाहृतम। 17.22। বাংলা অনুবাদ ও বিশ্লেষণ। 1. সাত্ত্বিক দান, শ্লোক 20। দান করা আমার কর্তব্য এই মনে করে প্রতিদানের আশা না করে উপযুক্ত স্থানে সঠিক সময় এবং যোগ্য ব্যক্তিকে যে দান করা হয় তাকে সাত্ত্বিক দান বলা হয়। বিশ্লেষণ: সাত্ত্বিক দানে দাতার মনে কোনো অহংকার থাকে না। সে মনে করে ঈশ্বর তাকে মাধ্যম হিসেবে ব্যবহার করছেন। যোগ্য পাত্র, যেমন অভাবী কিন্তু সৎ ব্যক্তি এবং সঠিক সময় দান করাই হল শ্রেষ্ঠ। 2. রাজসিক দান, শ্লোক 21। প্রতিদানের আশায়, ভবিষ্যতে কিছু পাওয়ার জন্য বা ফলের প্রত্যাশা করে কিংবা অনিচ্ছা সত্ত্বেও, অর্থাৎ মনে কষ্ট নিয়ে যে দান করা হয় তাকে রাজসিক দান বলা হয়। বিশ্লেষণ: অনেক সময় আমরা দান করি নাম কুড়ানোর জন্য বা কোনো ট্যাক্স বাঁচানোর জন্য বা সামাজিক চাপে পড়ে। দান করার পর যখন মনে হয় ইস, অনেকগুলো টাকা চলে গেল, তখন সেই দান রাজসিক হয়ে যায়। আলোচনা: এই শ্লোকগুলো দাতার জন্য একটি এথিক্যাল গাইডলাইন। যোগ্য পাত্র: আপনি যদি অসৎ ব্যক্তিকে দান করেন যে সেই অর্থ দিয়ে অশুভ কাজ করবে, তাহলে আপনিও সেই পাপের ভাগী হবেন। তাই দানে বিচার বুদ্ধি প্রয়োজন। মানসিকতা: শ্লোক 21-এর পরিক্লিষ্টম শব্দটি খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ
যে দানে দাতার মন ব্যথিত হয় সেই দান আধ্যাত্মিক সুফল দেয় না। দান হওয়া উচিত আনন্দের সাথে। বিনয়, তামসিক দানের বর্ণনায় বলা হয়েছে অসৎকৃতম ও অবজ্ঞাতম, অর্থাৎ সাহায্য করার সময় দম্ভ প্রদর্শন করা বা গ্রহীতাকে নিচু দেখানো দাতার চরিত্রকে কলুষিত করে। এই শ্লোকের শিক্ষা, শ্রীকৃষ্ণ আমাদের শেখাচ্ছেন যে দানে টাকার অঙ্কের চেয়েও হৃদয়ের প্রসারতা বড়। সাত্ত্বিক দান হল একটি কৃতজ্ঞতাবোধ, আমার কাছে যা আছে তা সমাজেরই, আমি কেবল তা ফিরিয়ে দিচ্ছি। এটি আমাদের বন্ধন মুক্ত করে। আর রাজসিক বা তামসিক দান আমাদের অহংকারের জালে আরও জড়িয়ে ফেলে। পরবর্তী দৃশ্যপট ওং তৎ সৎ এর রহস্য, শ্লোক 23 থেকে 28। এই অধ্যায়ের শেষ ভাগে কৃষ্ণ আমাদের একটি মহামন্ত্র শেখাবেন, ওং তৎ সৎ। আমাদের কাজের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থেকে যায়, তবে কিভাবে এই পরম সত্যকে স্মরণের মাধ্যমে সেই কাজকে পূর্ণতা দেওয়া যায়, তা দিয়ে এই অধ্যায়টি শেষ হবে। সপ্তদশ অধ্যায়ের 23 থেকে 28 নম্বর শ্লোকগুলো এই অধ্যায়ের উপসংহার এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক সূত্র। এখানে শ্রীকৃষ্ণ ওম তৎসৎ, ওঙ্কার তৎসৎ এই তিনটি শব্দের রহস্য এবং প্রয়োগ ব্যাখ্যা করেছেন। আমাদের যে কোনো কর্ম বা সাধনার অপূর্ণতা দূর করার জন্য এই মন্ত্রটি ব্যবহার করা হয়। শ্লোক 23 ও 24। ওম ওম তৎসদিতি নির্দেশো ব্রহ্মণাস্ত্রিবিধ স্মৃত, ব্রাহ্মণাস্তেন বেদাশ্চ যজ্ঞাশ্চ বিহিতা পুরা, তস্মাদোম্যুত্युदाहृत्य যজ্ঞদান তপঃ ক্রিয়াঃ প্রবর্তন্তে বিধানোক্তা সততম ব্রহ্মবাদিনাম। শ্লোক 17.23-24। বাংলা অনুবাদ। সৃষ্টিলগ্নে ব্রহ্মের নির্দেশে ওম তৎসৎ এই তিনটি শব্দ ব্যবহার করা হতো। তাই ব্রহ্মবাদীরা শাস্ত্রীয় বিধি অনুযায়ী যজ্ঞ, দান ও তপস্যা শুরু করার সময় সর্বদা ওম উচ্চারণ করেন। বিশ্লেষণ: ওম হল পরমাত্মার প্রতীক। কোনো কাজ শুরুর আগে এটি উচ্চারণ করার অর্থ হল কাজটিকে ঈশ্বরের সাথে যুক্ত করা। শ্লোক 25। তৎ তদ ইত্যানভিসন্ধায় ফলং যজ্ঞ তপঃ ক্রিয়াঃ দান ক্রিয়াশ্চ বিবিধা ক্রিয়ন্তে মোক্ষকাঙ্ক্ষিভিঃ। শ্লোক 17.25। বাংলা অনুবাদ। ফলের আকাঙ্ক্ষা ত্যাগ করে মোক্ষকামী ব্যক্তিরা যজ্ঞ, দান ও তপস্যা করার সময় তৎ শব্দটি উচ্চারণ করেন। বিশ্লেষণ: তৎ মানে সেই, অর্থাৎ ঈশ্বর। এর অর্থ হল এই কাজ আমার নয়, এটি তাঁরই। এটি অহংকার ত্যাগের প্রতীক। শ্লোক 26 ও 27। সৎ সদ্ভাবে সাধুভাবে চ সদিতি এতৎ প্রयुज्यते, প্রশস্তে কর্মণি তথা সৎশব্দশ্চ পার্থ युज्यते, যজ্ঞে তপসি দানে চ স্থিতিঃ সদিতি চোচ্যতে, কর্ম চৈব তদর্থীয়ম সদিতি এব বিধীয়তে। শ্লোক 17.26-27। বাংলা অনুবাদ। পরম সত্য এবং সাধুভাবে সৎ শব্দ ব্যবহৃত হয়। কোনো মঙ্গলময় কর্মে এবং যজ্ঞ, দান ও তপস্যায় নিষ্ঠার সাথে যুক্ত থাকাকেই সৎ বলা হয়। বিশ্লেষণ: যা চিরন্তন এবং কল্যাণকর তাই সৎ। এটি আমাদের কাজের গুণমান নিশ্চিত করে। আলোচনা: এই শ্লোকগুলো আমাদের কর্মের আধ্যাত্মিক গুণমান নিয়ন্ত্রণ শেখায়। ভুল সংশোধনের মন্ত্র। মানুষ হিসেবে আমাদের যজ্ঞ, দান বা তপস্যায় ভুল থাকতে পারে। ওম তৎসৎ স্মরণের মাধ্যমে সেই অসম্পূর্ণ কাজকে ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করে পূর্ণতা দেওয়া হয়। অহংকার বনাম সমর্পণ। তৎ শব্দটি মনে করিয়ে দেয় যে আমি কেবল যন্ত্র, আসল যন্ত্রী তিনি। আর সৎ শব্দটি আমাদের কাজের পেছনে ভালো উদ্দেশ্য, ইন্টেনশন নিশ্চিত করে। সার্বজনীনতা। এই তিনটি শব্দ কেবল হিন্দুদের জন্য নয়, এটি পরম সত্যের একটি সার্বজনীন পরিচয়। শ্লোক 28। চূড়ান্ত সাবধানতা, অশ্রদ্ধা ও ব্যর্থতা। অশ্রদ্ধায়া হুতং দত্তম তপঃ তপ্তম কৃতম চয়ত অসদিত্যুচ্যতে পার্থ ন চ তৎ প্রেত্য নো হিহা। শ্লোক 17.28। বাংলা অনুবাদ। হে পার্থ, শ্রদ্ধাহীনভাবে যা কিছু হোম, দান বা তপস্যা করা হয় তাকে অসৎ বলা হয়।
এর ফল ইহকালেও পাওয়া যায় না, পরকালেও নয়। শিক্ষা: শ্রদ্ধা ছাড়া সব ক্রিয়াই প্রাণহীন দেহের মতো। কাজ যাই হোক, তাতে যদি আন্তরিকতা না থাকে তবে তা আধ্যাত্মিকভাবে মূল্যহীন। সংক্ষেপ: সপ্তদশ অধ্যায় আমাদের জীবনের 3টি স্তরের শৃঙ্খলা শেখাল। 1. শ্রদ্ধা, আমাদের বিশ্বাসের ধরনই আমাদের চরিত্র। 2. জীবনধারা, আমাদের খাওয়ার, কথা এবং দান যেন সাত্ত্বিক হয়। 3. উদ্দেশ্য, ওম তৎসৎ স্মরণের মাধ্যমে সব কাজকে স্বার্থহীন এবং পবিত্র করা। আমরা সফলভাবে সপ্তদশ অধ্যায় সমাপ্ত করলাম। শ্রীমদ্ ভগবদ্গীতার সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগ যোগের একটি গভীর এবং সমালোচনামূলক বিশ্লেষণ করলে দেখা যায় এটি ধর্মের বাহ্যিক আচারের চেয়ে মানুষের মনস্তত্ত্ব বা সাইকোলজি এবং স্বভাবের ওপর বেশি গুরুত্ব দিয়েছে। নিচে এই অধ্যায়ের প্রধান দিকগুলোর একটি বিশ্লেষণ দেওয়া হলো। 1. ব্যক্তিত্বের মনস্তাত্ত্বিক কাঠামো বা সাইকোলজিক্যাল প্রোফাইলিং। এই অধ্যায়ের মূল কথা হল মানুষ যা বিশ্বাস করে সে আসলে তাই। শ্রদ্ধাময় অয়ং পুরুষঃ। বিশ্লেষণ: কৃষ্ণ এখানে বলছেন যে আমাদের বিশ্বাস বা ফেথ কোনো অন্ধবিশ্বাস নয়, এটি আমাদের জিনগত গঠন, লালন পালন এবং কর্মফলের সত্য, রজ, তম গুণের সংমিশ্রণ। আধুনিক মনোবিজ্ঞানে যাকে পার্সোনালিটি টাইপ বলা হয়, কৃষ্ণ তাকেই শ্রদ্ধার 3টি বিভাগ হিসেবে দেখিয়েছেন। এটি আমাদের শেখায় যে মানুষের কাজ দেখে নয়, তার পেছনের উদ্দেশ্য বা মোটিভেশন দেখে তাকে বিচার করা উচিত। 2. আহার ও চেতনার সম্পর্ক, ফুড অ্যান্ড কনশাসনেস। কৃষ্ণ এখানে খাবারের সাথে মেজাজ বা মানসিকতার বা মুডের এক অবিচ্ছেদ্য সম্পর্ক স্থাপন করেছেন। ক্রিটিক: বর্তমান বিজ্ঞানে গাট ব্রেইন কানেকশন বা অন্ত্রের সাথে মস্তিষ্কের যে সম্পর্কের কথা বলা হয় তার ইঙ্গিত এখানে 5000 বছর আগেই দেওয়া হয়েছে। এটি কেবল নিরামিষ বা আমিষের লড়াই নয়, বরং খাবারের তাজাত্ব এবং তার শরীরে কী ধরনের উত্তেজনা বা প্রশান্তি তৈরি করছে তার বিচার। রাজসিক ও তামসিক খাবারের কুফল হিসেবে রোগ এবং শোকের উল্লেখ অত্যন্ত বাস্তবসম্মত। 3. আধ্যাত্মিক ভণ্ডামির মুখোন্মোচন। শ্লোক 5, 6 এবং 18-19-এ কৃষ্ণ সেই সব ব্যক্তিদের সমালোচনা করেছেন যারা শরীরকে কষ্ট দিয়ে উগ্র তপস্যা করে। বিশ্লেষণ: অনেক সময় মানুষ ধার্মিক দেখানোর জন্য বা অলৌকিক ক্ষমতা পাওয়ার জন্য চরম কৃচ্ছ সাধন করে। কৃষ্ণ একে আসুরিক বলেছেন। এটি একটি বড় বৈপ্লবিক বার্তা। আধ্যাত্মিকতা মানে আত্মপীড়ন নয়। যদি কোনো সাধনা অহংকার বাড়ায় তবে তা আধ্যাত্মিক নয়, বরং মানসিক বিকার। 4. বাণীর তপস্যা, এক অনন্য সামাজিক গাইডলাইন। শ্লোক 15-তে বাণীর যে তপস্যার কথা বলা হয়েছে, অনুদ্বেগকরং বাক্যং সত্যং প্রিয় হিতং চ যৎ, এটি আধুনিক কমিউনিকেশন থিওরির শ্রেষ্ঠ উদাহরণ। ক্রিটিক: কেবল সত্য বলাই যথেষ্ট নয়, সেই সত্য যদি অন্যের মনে অকারণে উদ্বেগ সৃষ্টি করে বা কটুভাবে বলা হয় তবে তা বাণীর তপস্যা নয়। সত্যকে প্রিয় এবং হিতকর হতে হবে। এটি আজকের দিনের হেট স্পিচ বা সাইবার বুলিংয়ের যুগে অত্যন্ত জরুরি একটি সামাজিক শিক্ষা। 5. দানের সমাজবিজ্ঞান, সোশিওলজি অফ চ্যারিটি। দানের 3টি বিভাগ শ্লোক 20-22-এ দাতার মানসিকতাকে বিশ্লেষণ করে। বিশ্লেষণ: কেবল টাকা দেওয়াই দান নয়, অযোগ্য পাত্রে দান করলে তা সমাজের ক্ষতি করতে পারে, তামসিক দান। আবার প্রতিদানের আশায় দান করলে তা ব্যবসার মতো হয়ে যায়, রাজসিক দান। নিঃস্বার্থভাবে উপযুক্ত ব্যক্তিকে দান করাই হল শ্রেষ্ঠ। এটি এনজিও বা সামাজিক উন্নয়নমূলক কাজের জন্য একটি নিখুঁত মূলনীতি। 6. ওম তৎসৎ, একটি ইউনিভার্সাল রিডেমশন। অধ্যায়ের শেষে এই মন্ত্রটির উল্লেখ মানুষের সীমাবদ্ধতাকে স্বীকার করে। বিশ্লেষণ: মানুষ হিসেবে আমাদের কাজে ভুল হওয়া স্বাভাবিক, কিন্তু ওম তৎসৎ স্মরণের মাধ্যমে আমরা আমাদের কাজকে ব্যক্তিগত আমিত্ব থেকে সরিয়ে পরমাত্মার সাথে যুক্ত করি। এটি কর্মফল থেকে মুক্তির একটি মানসিক উপায়। সিদ্ধান্ত বা টেক অ্যাওয়ে: সপ্তদশ অধ্যায় আমাদের শেখায় যে কোয়ালিটি ম্যাটার্স মোর দ্যান কোয়ান্টিটি। আপনি কত বড় পূজা করলেন বা কত দান করলেন সেটা বড় নয়, আপনার শ্রদ্ধা সাত্ত্বিক কিনা সেটাই বড়। এটি জীবনকে যান্ত্রিকতা থেকে মুক্ত করে সচেতনতায় নিয়ে যাওয়ার একটি অধ্যায়। আপনি কি লক্ষ্য করেছেন যে এই অধ্যায়টি আসলে আমাদের লাইফস্টাইল, খাওয়ার, কথা বলার, দান করার একটি বৈজ্ঞানিক ম্যাপ?
এখন আমরা গীতার শেষ এবং শ্রেষ্ঠ অধ্যায় অষ্টাদশ অধ্যায় মোক্ষ সন্ন্যাস যোগ শুরু করতে পারি। এটি গীতা প্রেমীদের কাছে সবচেয়ে প্রিয়, কারণ এখানে কৃষ্ণ সমস্ত আলোচনার উপসংহার টেনেছেন।